গল্প দাদুর আজকের বিশেষ নিবেদন ভৌতিক গল্প অবলম্বনে সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ছক্কা মিয়ার টমটম। গল্প পাঠে ও বিভিন্ন চরিত্রে অংশগ্রহণ করেছেন অশোক ও অভিজিৎ। শুরু হচ্ছে সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ছক্কা মিয়ার টমটম। এই মুলুকে রাত বিরেতে বাস ফেল করলে ছক্কা মিয়ার টমটম ছাড়া আর উপায় ছিল না। ঝড় বৃষ্টি হোক, মহাপ্রলয় হোক, রাতের বেলা ভীমপুর গদাইতলা 10 মাইল পিচের সড়কে যদি কষ্ট করে একটু দাঁড়িয়ে থাকা যায়, ছক্কা মিয়ার টমটমের দেখা মিলবেই মিলবে। অন্ধকার ঝড় বৃষ্টির মধ্যে প্রথমে ঠাউর হবে এক চিলতে টিমটিমে আলো। তারপর আলোটা এগিয়ে আসবে, আর মেঘের ডাকাডাকি যতই থাক, কানে বাজবে অদ্ভুত এক আওয়াজ, টং লং টং লং। বিদ্যুতের আলোয় হঠাৎ চোখে পড়বে কালো এক এক্কা গাড়ি, তেরপলে চৌকো একটা টোপর চাপানো, সামনে কালো এক মূর্তি, আর নড়বড় করে দৌড়নো এক টাপ্পু। মুখে কিছু বলার দরকার নেই, ছক্কা মিয়ার টমটম সওয়ারি দেখা মাত্র থেমে যাবে। তখন এক লাফে পেছনে তেরপল সরিয়ে চৌকো টোপরে ঢুকলেই নিশ্চিন্ত। আবার টলতে টলতে চলতে থাকবে ছক্কা মিয়ার টমটম, টং লং টং লং। টমটম কথাটা এসেছে ইংরেজি ট্যান্ডেম থেকে, যে গাড়ির সামনে কয়েক সার ঘোড়া যেত। কিন্তু ভীমপুরের ছক্কা মিয়ার এক্কা গাড়ির ঘোড়া মোটে একটা, তবু আদর করে লোকে নাম দিয়েছিল টমটম। ছক্কা মিয়ার চেহারাটি কিন্তু ভারী বদরাগী, ঢ্যাঙা টিংটিঙে ডোগা, একটু কুঁজো গড়ন, লম্বাটে মুখের বাঁকানো নাকের তলায় পেল্লায় গোঁ, চামড়ার রং রোদে পোড়া তামাটে। তেমনি তার টাট্টুও, যেমন মনিব তেমনি ঘোড়া, হাড় জিরজিরে লম্বাটে গড়ন, ঠ্যাং চারটি যেন চারখানি কাঠি। মাথাটা দেখে সময় সময় ঠাউর করা কঠিন, এই প্রাণীটি সিংহী না প্রকৃত একটি ঘোড়া। হেস্যাধ্বনি করলেই পিলে চমকে ওঠে। ভীমপুর বাজারে তাবৎ তাবৎ নেড়ি কুকুর দিশারা হয়ে পালিয়ে যায় লেজ গুটিয়ে। লোকে আজকাল রাস্তা চলতে বাস রিস্কই পছন্দ করে, ছক্কা মিয়ার টমটম চললে হাড় মাংস একবারে দলা পাকিয়ে যায়। কালে রেওয়াজ আসলে। কিন্তু ওই যে বলেছি, রাত বিরেতে বাস ফেল করলে তখন উপায়। ছক্কা মিয়া এটা বোঝে এবং দিনে তার টমটমের বাহনটিকে নিয়ে বন জঙ্গল বা ঝিলে চড়িয়ে নিয়ে বেড়ায়। রাতের বেলায় ছোট্ট বাজারে চৌরাস্তায় শিরীষ গাছের তলায় ঘাপটি পেতে বসে থাকে, পাশেই টমটম রেডি। সেবার পুজোর সময় কলকাতা থেকে ছোট মামার সঙ্গে আসছে। মাঝপথে একখানি ট্রেন দাঁড়িয়ে রইল তো রইলই, আর নড়ার নাম নেই। ব্যাপার কি না, আগের স্টেশনে মালগাড়ি বেলাইন। ব্যাস, বেলা গড়িয়ে সন্ধ্যা হলো। তারপর যখন
ট্রেনের চাকা গড়ালো। ছোট মামা বেজার মুখে বললেন, বড়তে আমাদের ছকামিয়ে টমটমি আছে। ওই টমটমে কখনো চাপিনি, তাই কথাটা শুনে আমার আনন্দ হয়েছে। বললুম, খুব মজা হবে, তাই না ছোট মামা? ছোট মামা দাঁত মুখ খিচিয়ে বললেন, মজা হবে, বুঝবে ঠেলা তখন। ঠেলাটা কিসে বুঝলাম না আগে ভাগে। দেখলাম ছোট মামা ট্রেনের জানলা দিয়ে মুন্ডু বাড়িয়ে বারবার যেন আকাশ দেখছে। একটু পরে বললেন, ঝড় বৃষ্টি হবে, কার মুখ থেকে যে বেরিয়েছিলাম, বড়দা অত করে বললেন তবু থামল না। ছ্যা ছ্যা, আমার কি আক্কেল! ভীমপুর স্টেশনে যখন নামলুম তখনও কিন্তু ঝড় বৃষ্টির পাত্তা নেই। রাত 1টা বেজে গেছে, বাজার নিশুতি। চৌমাথায় শিরিষতলায় গিয়ে দেখি ছক্কা মিয়ার টমটম দাঁড়িয়ে আছে। বলা কওয়া নেই, দরদুস্তর নেই। ছোট মামা টমটমের পেছন দিকে তেরপল তুলে ঢুকে ডাকলেন, হা করে দেখছিস কি? উঠে আয়, এক্ষুনি একটা লোক এসে ভালো জায়গা দখল করে দেবে। ভেতরে খড়ের পুরু গাদার উপর তেরপল পাতা। কেমন একটা বিচ্ছিরি গন্ধ, অন্ধকারও বটে, যেন একটা গুহায় ঢুকেছি। সামনে সরে গিয়ে ছোট মামা পর্দাটা ফাঁক করে রাখবে। একটু পরে আরো জনা দুই লোক ভেতরে ঢুকে পড়ল। সে এক ঠারসাঠারসি অবস্থা। আর তারপরেই আচমকা জোরে মেঘ ডাকল এবং সনসন করে এসে গেল একটা জোরালো হাওয়া। ছোট মামা বললেন, ওই যা বলেছিলুম হলো তো? ছক্কা মিয়া সামনের আসন থেকে ঘোষণা করল, আরাম করে বসুন বাবু মশাই, এবার রওনা দিচ্ছি। তার ঘোড়াটাও মেঘের সঙ্গে পাল্লা দিয়ে চি ডাক ছেড়ে যখন পা বাড়ালো, তখন টের পেলাম কেন ছোট মামা বাপস বলে মুখখানা তুম্বু করেছে। সত্যি বাপ, হাড়গোড় মরমরিয়ে ভেঙে যাওয়ার দাগ। বাইরে হাওয়ার হইচই, মেঘের হাঁকডাক যত বাড়ছে, ছক্কা মিয়ার ঘোড়াটাও তত যেন তেজি হয়ে উঠেছে। একটু পরেই চড়বড়িয়ে বৃষ্টির ফোঁটা টোপরের তেরপলে পড়তে শুরু করল। ছোট মামা ফাঁকটুকু বন্ধ করে। আমি তখন অবাক। ছক্কা মিয়া বাইরে বসে চাবুক হাঁকাচ্ছে। ওর বৃষ্টির ঝাড় লাগবে না? রাস্তাটা ঘুরে রেল লাইন পেরুলে দুধারে বিশাল আদিগন্ত মাঠ। ফাঁকা জায়গায় ঝড় বৃষ্টিটা মিয়ার টমটমকে বেশ বাগে পেল। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল এই বুঝি উল্টে গিয়ে রাস্তার ধারে গভীর খালে নাকানি চোকানি খাবে। আমাদের অবস্থা কি দাঁড়াবে সেও ভাববার কথা। কিন্তু আশ্চর্য, টমটম সমান তালে নড়বড়িয়ে টলতে টলতে চলছে। মাঝে মাঝে ঝড়ের বৃষ্টির শব্দের ভেতর শোনা যাচ্ছে অদ্ভুত এক শব্দ, টং লং টং লং টং লং। কখনো ছক্কা মিয়া টাট্টু ঘোড়া বিকট চি করে চেঁচে উঠছে। তারিফ করে আমার পেছন থেকে এক সওয়ারি বলে উঠলেন, পক্ষীরা যে বাচ্চা। এতক্ষণে তেরপলের টোপর থেকে ফুটো দিয়ে জল চুয়াতে থাকল।
সওয়ারিরা নড়ে চড়ে বসার চেষ্টা করছিল, কিন্তু সরবে কোথায়? বেহদ্দ ভিজে সপসপে হয়ে যাচ্ছিল জামা কাপড়। একসময় ছোট মামা হঠাৎ বাজকাই চেঁচিয়ে বললেন, হচ্ছে কি বোঝায়? আমার উপর পড়ছে কেন? আপনার উপর আমি বললুম না, আপনি আমার উপর বললেন? কি বাজে কথা বলছেন? আমায় ঠান্ডা করে দিয়ে আমার তর্ক? আপনি মানুষ না বরফ? আমি বরফ, আপনি তো বরফ। কি ঠান্ডা, হাড় অব্দি জমে গেল, দেখছেন না? আমার পিছনে সওয়ারি চাপা ঠিক ঠিক করে হেসে আমার কানের উপর বলল, আমি দেখেছি বরাবর হয়, বুঝলি তো মশাই? ছক্কামি আর টমটমের এই নিয়ম। এমন বিদ্যুতে হাসি কখনো শুনিনি, কিন্তু এর শ্বাস প্রশ্বাসও যে বরফের মতো ঠান্ডা। বললুম, ইস, একটু সরে বসুন না, বড্ড ঠান্ডা যে। লোকটা ভারী অদ্ভুত। সে ওই বিদ্যুতে খিক খিক হাসতে হাসতে আরো যেন ঠেসে ধরলো আমাকে। চেঁচিয়ে উঠলাম, ছোট মামা, ছোট মামা। কিন্তু ছোট মামার কোনো সাড়া পেলাম না। টোপরের ভেতরটা ঘন অন্ধকার। ফের ডাকলুম, ছোট মামা, ছোট মামা, ও ছোট মামা, কোথায় তুমি? লোকটা সেই খিক হাসির মধ্যে বলল, আরে তোমার ছোট মামা, বড় মামা, মামারা এখন রাস্তায় পরে কুস্তি করছে। হতভম্ব হয়ে হাত বাড়িয়ে ছোট মামাকে খুঁজলাম। সুটকেসটা হাতে ঠেকলো, কিন্তু সত্যিই ছোট মামা নেই। তারপর পেছনের দিকে চোখ পড়ল। ওদিককার পর্দাটা যেন পর্দা ফাই, বৃষ্টির ছাট এসে ঢুকছে। আমি প্রচন্ড চেঁচিয়ে বললাম, ছক্কা মিয়া, গাড়ি থামাও, গাড়ি থামাও। পেছনে সওয়ারি ফের সেই বিদকুটে হাসি হেসে উঠল। এবার আমি সামনের পর্দা টেলে সরিয়ে ছক্কা মিয়ার ভেজা জামা খামচে ধরলাম। গাড়ি থামাও, গাড়ি থামাও বলছি। এতক্ষণে যেন ছক্কা মিয়া আমার কথা শুনতে পেল। ঘুরে বলল, কি হয়েছে বাবু মশাই? ছোট মামা পড়ে গেছেন কোথায়? ছক্কা মিয়া বলল, বালাই সাত, পড়বেন কোথায়? ঠিকই আছেন, খুঁজে দেখুন। নেই, তুমি গাড়ি থামাবে কিনা বলো। সামনে একটা মন্দির আছে, সেখানে থামবো। ছক্কা মিয়া চাবুক মেরে ঘোড়াটাকে খুঁচিয়ে দিয়ে বলল, যেখানে সেখানে থামলে ঝড় বৃষ্টিতে কষ্ট পাবেন বাবু মশাই, বুঝলেন না? ওইখানে থামিয়ে আপনার ছোট মামাকে খুঁজে নেবেন বলুন। মন্দিরের আটচালার সামনে গাড়ি দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমি ছক্কা মিয়ার পাশ দিয়ে লাফ দিলাম। তারপর আটচালায় ঢুকে পড়লাম। বুদ্ধি করে ছোট মামার সুটকেস আর আমার কিট ব্যাগটাও দুহাতে নিয়েছিলাম, কিন্তু আটচালায় ঢোকার সঙ্গে সঙ্গে দেখলুম ছক্কা মিয়া টমটম বৃষ্টির মধ্যে আচমকা গড়াতে শুরু করেছে। ঘোড়াটা ডাক ডেকে তেমনি নড়বড়ে পায়ে দৌড়তে লেগেছে। আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলুম। মুখে কথাটা পর্যন্ত আর ফুটল না। ভারী অদ্ভুত লোক তো ছক্কা মিয়া। এখন ঝড়টা প্রায় কমে এসেছে, বৃষ্টি সমানে পড়ছে। নির্জন আটচালায় দাঁড়িয়ে আছে। প্যান্ট শার্ট ভিজে চপচপ করছে, প্রায় কেঁদে ফেলার অবস্থা আর কি। কিছুক্ষণ পরে বিদ্যুতের আলোয় দেখি কে যেন আসছে। আমি চেঁচিয়ে উঠলুম, কে কে? ছোট আমার সাড়া এলো, উল্টোরে কি রে?
আমি কাঁদো কাঁদো গলায় বললুম, হ্যাঁ, তোমার কি হয়েছিল ছোট মামা? ছোট মামা আট চালায় ঢুকে বললেন, কি হবে আবার? যা হবার তাই হয়েছিল। তবে ব্যাটাকে এবার যা জব্দ করেছি, আর কখনো ছক্কা মিয়া টমটমে ভুলেও চড়তে আসবে না। ছোট মামা আমার কাছে সুটকেস দেখে খুশিয়ে বললেন, জানতুম তুই ঠিকই নেমে পড়ে আমার অপেক্ষা করবি। কিন্তু লোকটা কোথায় রইল? হাসলেন ছোট মামা। ওকে তুই লোক বলছিস এখনো? ওটা কি কোনো লোক নাকি? তবে কে? বুঝলি নে, ওরে ওর ঘাড়ে একটা চন্দ্রবিন্দু বসিয়ে দে, তাহলে বুঝবি। থাকে, এখন রাত বিয়েতে ও নিয়ে আলোচনা করতে নেই। ব্যাপারটা কি জানিস অন্তু? রাত বিয়েতে অমন দু একজন সবারই ছক্কা বিয়ার টমটমে উঠে পড়ে। তারপর কি করবে জানিস? অন্ধকারে ঘাড় মটকানোর তাল করবে। যেই টের পেয়েছি আমার পেছনের লোকটার মতলব কি, অমনি ওকে ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু ব্যাটা পড়বার সময় এসা হ্যাঁচকা টান মেরেছে যে আমি ওর সঙ্গে তেরপলের ফাঁক দিয়ে নিচে পড়ে গেছি। তারপর তারপর ছোট মামা? তারপর আর কি, ঝড় বৃষ্টির মধ্যে রাস্তায় কুম্ফু জুডো যা একদিন সব কষ্ট করে শিখেছি চালিয়ে দিলুম। এক প্যাচে এমন করে ছুড়লুম যে একেবারে 20 ফুট গভীর খাদে গিয়ে পড়লো। এতক্ষণে কোনো বাজ পড়া ডেরা গাছের ডগায় বসে হিপি হিপিয়ে কাঁদছে। ছোট মামা হাসতে হাসতে গায়ে জামা খুলে নিলেন। তারপর বললেন, ঘন্টা 3 কাটাতে পারলেই ফার্স্ট বাস পেয়ে যাব। নে জামাটা নিংড়ে নে, ব্যাগ থেকে তোয়ালে বের করে মাথা পুছে ফেল। বপস! আমি শুধু ভাবছিলুম, তাহলে আমার পেছনকার সেই সওয়ারি কি লোক নয়? সেই লোকটিও কি আমার ঘাড় মটকানোর তালে ছিল অন্য লোকটার মতো? আমার মুখ দিয়ে ছোট মামার প্রতিধ্বনি বেরিয়ে গেল, পাপস! ছক্কা মিয়া টমটমে তারপর আর ভুলেও চাপার কথা ভাবতুম না। কিন্তু বছর 10 পরে, যখন কিনা আমি পুরোপুরি সাবালক, এক রাতে ভীমপুর স্টেশনে নেমে শুনলুম লাস্ট বাস চলে গেছে। স্টেশন বাজার তখন নিঝুম, সময়টা শীতে, আকাশে এক টুকরো চাঁদও আছে, কিন্তু কুয়াশার ভেতর তার দশা বেজায় করুণ। একটা চায়ের দোকান খোলা ছিল। শীতের রাতে 12টায় চাওলা সবে ঝাঁপ ফেলার জোগাড় করছিল। আমাকে দেখে বুঝি তার দয়া হলো, 1 কাপ চা খাইয়ে দিল। শেষে বলল, বাবু মশাই, তাহলে যাবেন কিসে করে গদাইতলা? কিসে আর যাব, বরং দেখি যদি ওয়েটিং রুমে রাতটা কাটানো যায়। চাওলা মুচকি হেসে বলল, ছক্কা মিয়ার টমটমে দিতে পারেন তো? ছক্কা মিয়ার টমটমের কথা ভুলেই গিয়েছিল। সেবার ঝড় বৃষ্টি ছিল কম। ছোট বাবাও বড় গল্পের মানুষ ছিলেন। হনন করে চৌমাথায় চলে গেলুম। গিয়ে দেখি শিরিষতলায় আগুন জ্বেলে বসে আছে সেই আদি অকৃত্রিম ছক্কা মিয়া। পাশেই তার টমটম তৈরি, ঘোড়াটা স্থির দাঁড়িয়ে আছে। শীত বাঁচাতে তার পিঠে এক টুকরো চটের জামা। বললুম, গদাই তো যাবে নাকি ছক্কা মিয়া?
ছক্কা মিয়া ইশারায় টমটমে চড়তে বলল। আজ আর কোনো সওয়ারি এলো না দেখে আশ্বস্ত হওয়া গেল। টমটম তেমনি নড়বড় করে চলতে শুরু করলো। ঘোড়াটাও বিকট ডাকতে ভুলল না। অবিকল সব আগের মতোই আছে। এমনকি ছক্কা মিয়ার পেল্লাই গোপটারও ভোল বদলায়নি। আর সেই অদ্ভুত ঘন্টার শব্দ, টং লং টং লং টং লং। কনকনে ঠান্ডা হাওয়ায় এরপরে ঘেরা টোপে ছাঁদা দিয়ে আঙুল ঢুকিয়ে উত্তক্ত করছিল। জড়সড় হয়ে কোনা হেসে রইল। সামনেকার মোটা ছাঁদা দিয়ে বাইরে কুয়াশা মাখানো জ্যোৎস্নায় ঝিম ধরা মাঠঘাট চোখে পড়ছিল। গাছগুলো আগা পশতলা কুয়াশায় আলোয়ন চাপিয়েছে, আর মাথায় পড়েছে কুয়াশার টুপি। টুকরো চাঁদখানা ঘেরা ঘুড়ির মতো একটা ন্যাড়া তাল গাছের ঘাড়ে আটকে গেছে দেখতে পাচ্ছিল। মাইলখানেক চলার পর রাস্তার ধার থেকে কে বাজ খাই হাঁক ডাকলো, রোকো রোকো। অমনি টমটম থেমে গেল। ঘোড়াটাও স্বভাব মতো সামনে দু ঠ্যাং তুলে একখানা চি ছাড়ল। তারপর ছক্কা মিয়ার গলা শুনলাম, দারোগাবাবু নাকি? সেলাম সেলাম। মুখ বাড়িয়ে দেখি বিশাল এক ওভারকোট পরা মূর্তি। সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছেন কোনো এক দারোগা বাবু। বললেন, রোসো। সাইকেলখানা তুলে দিলেন। তারপর যখন টোপরের ভেতর ঢুকলেন, মনে হলো ভূমিকম্প হচ্ছে। ঢুকেই আমাকে টের পায়ে চমকানো গলায় বলে উঠলেন, কে কে? আমি বললাম, আমি 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 মানুষের নাম হয় নাকি? বলে দারোগাবাবু টর্চ জেলে সন্নিগ্ধ দৃষ্টিতে আমাকে দেখে নিলেন। নাম ধাম বলতেই হলো, পুলিশের লোক বলে কথা। সব শুনে উনি বললেন, আমি আপনাদের গদাইতলা থানার চার্জে, কিন্তু আপনাকে তো কখনো দেখিনি। বেগতিক দেখে বললাম, কলকাতায় আছি বহুকাল, তাই দেখেননি। তা আপনার নামটা জানতে পারি স্যার? বঙ্কু বিহারী রায়। আসামি ধরতে বেরিয়েছিলেন বুঝি? ওকে খুশি করার জন্যই বললাম। বঙ্কু দারোগা প্রচন্ড গম্ভীর স্বরে বললেন, বেটা এক দাগি বেগুন চোর ভীষণ ভোগাচ্ছে। আজ একটা বেগুন খেতে দুজন সেপাই নিয়ে ওত পেতেছিল। তারা খেয়ে শটাং এক তাল গাছের ডগায় উঠে পড়ল। তাকে আর নামাতে পারলুম না। তখন সেপাই দুজনকে তাল গাছের ডগায় বসিয়ে রেখে এলুম। আস্তে আস্তে হঠাৎ সাইকেলের বেয়াদপি। দাগি বেগুন চোর এই শীতকালে সারা রাত তাল গাছের ডগায় বসে আছে, কিন্তু তার জন্য নয়। হতভাগা সেপাই দুজনের কথা ভেবে আমার উদ্বেগ হচ্ছিল। মুখ দিয়ে বেরিয়ে গেল, আহা আহা মানে? আমাকে ফের টর্চ জেলে সন্নিগ্ধ নজরে দেখে বঙ্কু দারোগা বললেন, আপনি মশাই এই মরা গাড়িতে এত রাতে চাপলেন যে? আপনি জানেন আজকাল সবাই জোটে না বলে ছক্কা মিয়া মরা বয় নিয়ে যায় গঙ্গা ঘাটে। বলেন কি? তাহলে তো ভয়ের কথা। অবাক হয়ে বললুম, সত্যি ভয়ের কথা। আগে জানলে। কথা কেড়ে বন্ধু দারোগা বললেন, হয়তো জেনে শুনেই চেপেছেন, কিছু বলা যায় না। কেন এ কথা বলছেন কেন? বলছে আপনার চেহারা দেখে
এমন শুটকো রোগা চিপসে বাসি মরার মতো লোক সচরাচর দেখা যায় নাকি না? এবার আমার খুব রাগ হলো। কি বলতে চান আপনি? রাত বিরেতে আজকাল ছক্কা মিয়ার টমটমে কে জ্যান্ত কে মরা বোঝা যায় না মশাই। হাত বাড়িয়ে বললুম, এই এই আমার হাত পরীক্ষা করে দেখতে পারেন আমি মরা না জ্যান্ত। বঙ্কু দারোগা আমার হাত সরিয়ে দিলেন, জোরে বললেন, বাপস, এ তো বেজায় ঠান্ডা। ঠান্ডা হবে না? শীতের রাতে এই মাঠের মধ্যে হাত কি গরম থাকবে? না মশাই, এমন রাতে বিস্তর সিদেল চোরের হাত পাকড়েছি, তারা কেউ এমন ঠান্ডা ছিল না। কি আমার সিদেল চোর বললেন? বঙ্কু দারোগা গলাটা ভেতরে নিয়ে বললেন, সিদেল চোরের ভূত হতে পারেন, কিছু বলা যায় না। তখন আহা বলা শুনেই সন্দেহ জেগেছে। আর সহ্য হলো না, খাপ্পা হয়ে চেঁচালুম। পুলিশ হন আর যাই হন, আপনাকে আমি সাবধান করে দিচ্ছি মশাই। দারোগাবু ফের মুখের উপর টর্চ জেলে বললেন, বড্ড এগিয়ে এসেছেন, সরে বসুন, সরে বসুন বলছি। মুখের ওপর টর্চের আলো কারোই বা সহ্য হয়? টর্চ নেবান বলে টর্চটা ঠেলে ধাক্কা মেরে সরিয়ে দিলুম। টর্চটা নিভে গেল এবং কোথায় ছিটকে পড়ল, কিন্তু এটাই বোধহয় ভুল হলো। আর বঙ্কু দারোগা বিকট গলায় ভূত ভূত বলে চিক্কু ছেড়ে আমাকে এক রাম ধাক্কা মারলেন। টোপরের একপাশের জরাজীর্ণ তেরপলের উপর কাত হয়ে পড়ল। তেরপলটা ফটফট করে ছিঁড়ে গেল এবং টাল সামলাতে না পেরে গড়িয়ে নিচে পড়ে গেল। কানের পাশ দিয়ে চাকা গড়িয়ে গেল প্রচন্ড বেগে। পলকের জন্য দেখলুম কুয়াশা ভরা নীলচে জ্যোৎস্নায় কালো টমটম দূরে সরে যাচ্ছে। ভেসে আসছে অদ্ভুত এক শব্দ, টং লং টং লং টং লং। ভাগ্যিস রোডস দপ্তরে লোকেরা রাস্তা মেরামতের জন্য কিনারায় বালির গাদা রেখেছিল। আঘাত পেলুম না, সামনে একটা বাড়ি দেখা যাচ্ছিল। লোকেরা লন্ঠন লাঠিসোঁটা নিয়ে বেরিয়ে এলো। তখন ঘটনাটা তাদের আগাগোড়া বলতে হলো, কিন্তু সব শুনে ওরা আমার দিকে হাঁ করে তাকিয়ে রইল। একজন বলল, কি বলছেন বাবু? ছক্কা মিয়া টমটম পেলেন কোথায়? কাল ভীমপুরের কাছেই একটা ট্রাকের ধাক্কায় আর তার ঘোড়াটা মারা পড়েছে, ছক্কা মিয়াও মারা পড়েছে। ভাগ্যিস টমটমে একটা মরা ছিল, সঙ্গে লোকেরা বাসে চেপে গঙ্গার ধারে গিয়েছিল। কিন্তু অবাক কাণ্ড দেখুন, মরাটা একেবারে আস্ত ছিল। তুলে নিয়ে গিয়ে ভালোই ভালোই চিতে তুলতে পেরেছি। বঙ্কু দারোগার ওপর সব রাগ সঙ্গে সঙ্গে ঘুচে গেল। বরং উনি আমাকে বাঁচিয়ে দিয়েছেন দেখা যাচ্ছে, কিন্তু ওর নিজের ভাগ্যে কি ঘটল তা কে জানে। বেচারা, কি ঘটল তারপর দিন শুনলাম। বঙ্কুবাবু তখন হাসপাতালে। লোকে বলছে আসামি ধরতে গিয়ে সাইকেল থেকে পড়ে কোমরের হাড় ভেঙেছে। সাইকেলও অক্ষত নেই, কিন্তু আসল ব্যাপারটা তো আমি জানি। তবে যাই হোক, আমার ওপর যেটুকু ফাঁড়া গেছে তার জন্য দায়ী ওই স্টেশন বাজারে সেই ধড়িওয়ার চাওয়ালা। কেমন করে হেসে বলেছিল, দু কালিমার টমটমেও যেতে পারেন। সব জেনে শুনে কি অদ্ভুত রসিকতা। অবশ্য এমনও হতে পারে যে সে বলেছিল ছক্কা মিয়ার টমটমেও যেতে পারতেন। আমি হয়তো ভুলে শুনেছিলাম।
ক্রিয়াপদের গোলমাল শ্রেণ। এতক্ষণ শহীদ মুস্তাফা সিরাজের লেখা ছক্কা মিয়ার টমটম শুনছিলেন। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করুন। অবশ্যই শেয়ার ও কমেন্ট করবেন। আগামী সপ্তাহে আরও নতুন গল্প আসবে, শুনতে থাকুন।